নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চিলি সোয়া। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমি কি করে করলাম চলুন দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, খুব ছোট করে কাটা, ঠিক এই রকম। দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু মোটা করে কুচোনো, ঠিক এই রকম। এই মেজারিং কাপের 1 কাপ সয়া চাঙ্ক। একটা সসপ্যানে এই মাঝারি সাইজের 2 গ্লাস জল দিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিনগুলো, দিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ, দিয়ে একটু নেড়ে দিলাম। ফ্লেমটা আরো একটু কমিয়ে দিলাম, না হলে এটা উঠলে নিচে পড়ে যাবে। প্রায় 10 মিনিট হয়ে গেল, এটা আমি ফুটিয়ে নিলাম। সব সময় মিডিয়াম টু স্লোতে করবে, হাই করে দিলে দেখো এটা উঠলে পড়ে যাবে। এটা হয়ে গেছে সেদ্ধ, গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে একটা স্ট্রেনার দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি। এইবারে অনেকটা পরিমাণে জল দিয়ে এটা ধুয়ে নিলাম, নর্মাল জল দিয়ে। এইবারে হাত দিয়ে খুব ভালো করে চিপে নিয়ে সম্পূর্ণ জলটা বের করে দিলাম, দিয়ে একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। এইবার একটা প্লেটের মধ্যে রেখে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, আর আগেই দিয়ে দিয়েছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। এবারে খুব ভালো করে মশলা আর এই সেদ্ধ করা সয়া চাঙ্ক একসাথে মেখে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লোর, দিয়ে এটাও খুব ভালো করে মেখে নিচ্ছি। এইবারে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবারে এই ম্যারিনেটেড সয়া চাঙ্কগুলো আমি ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা লো বা মিডিয়ামে ভাজার দরকার নেই, এমনিতেই এটাতে তেল কম লাগে। ভাজা হয়ে গেছে, ফ্লেমটা এবার আমি কমিয়ে দিলাম, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দিয়ে তুলে নিচ্ছি। সবসময় মনে রাখবে, যখন কোনো জিনিস কড়াইতে দেবে ফ্লেমটা লোতে দিতে হবে, আর যখন তুলবে তখনও ফ্লেমটা কমিয়ে দিয়ে তুলতে হয়। দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো, ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। দিয়ে এটা 5 মিনিট আমি নেড়ে নেব। ভালো করে ভাজতে হবে না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করবে দেবে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল, ব্যাস এইটুকুই, 3 থেকে 4 চা চামচ। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট আমি এটা নেড়ে নিলাম। দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম,
এর মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও দেওয়া যায়, এখানে পাইনি তাই আমি দিইনি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এটা আমি কষিয়ে নেব। রান্না করতে করতে একটা কথা বলে রাখি, এটা যেমন সঠিকভাবে কষিয়ে নিতে হয়, মশলাটা যেমন সঠিক পরিমাণে দিতে হয়, সেই রকম তরকারিও কিন্তু ঠিকঠাক কাটতে হয়। তরকারি কাটার উপরে স্বাদ কিন্তু নির্ভর করে। প্রায় 3 মিনিট হয়ে গেল, ফ্লেমটা আমি লোতে করে দিলাম। দিয়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস, আর দিয়ে দিলাম 1 চা চামচ স্পাইসি সেজওয়ান সস, 1/4 চা চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রেড চিলি সস। সয়া চাংক সেদ্ধ করার সময় তো লবণ দেয়াই আছে, সেই জন্য দিয়ে দিলাম এই গ্রেভির আন্দাজে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, এবারে দিয়ে দিলাম আমি খুব সামান্য পরিমাণে জল, ব্যাস এইটুকু, আর দেওয়ার দরকার নেই। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। ফ্লেমটা লোতে ছিল, মিডিয়ামে করে দিলাম। দিয়ে ঢেকে আমি 1 মিনিট রেখে দেবো। 1 মিনিট হয়ে গেল, এবারে ঢাকনাটা খুলছি। খুলে একটু নেড়ে নিলাম। এইবারে ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম 1 চিমটি আজিনোমোটো। আজিনোমোটো দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আজিনোমোটোটা টোটালি অপশনাল, ইচ্ছে হলে দেবে, ইচ্ছে না হলে দেবে না। আর 5 বছরের ছোট বাচ্চা থাকলে তো দেবেই না। দিয়ে দিলাম 7টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। রান্নাটা প্রায় কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার চিলি সোয়া। সোয়া চাংক যারা খেতে চায় না, এইভাবে করে দিলে কিন্তু তারা ঠিক খাবে। আর এটা অল পারপাস রেসিপি, যেমন এটা ব্রেকফাস্টেও নেওয়া যায়, বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, শুকনো ভাতে মেখেও খাওয়া যায়, রুটির সাথেও নেওয়া যায়। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।